বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। দেখো আজকে ওয়েদারটা দেখো, মেঘলা করে আছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল জানো তো বন্ধুরা, তাই জন্য দেখো ওয়েদারটা দেখাচ্ছি। দেখো মাটি ভিজছে, জল হয়েছে, কিন্তু দেখো দেখো বৃষ্টি হয়েছে কিন্তু মাটিটা তেমন ভিজেনি, বুঝতে পেরেছো? তো চলো একটা আজকে রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ দিচ্ছি, দেখে দিও সবাই ভালোবেসে। দেখো আজকের রেসিপি কি বলো তো বন্ধুরা, বাঁধাকপি তো অনেক কিছু তোমরা বানিয়ে খেয়েছো, আমি কিন্তু আজকে একদম সিম্পলভাবে রান্না করব বন্ধুরা। বাঁধাকপির ভাজা তো কেমন করে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু গ্রাম ঘরেও কিন্তু এই রান্নাটা বেশি করে, কেননা বলেছো। আর এটা হচ্ছে চট জলদি হয়ে যায়। ঠিক আছে, দেখো বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে দেখো রেখেছি। আর সাথে কি নেব বলো তো বন্ধুরা, দেখো সামান্যই উপকরণ। দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, রসুনকে থেতো করে নিয়েছি, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর নুন আর একটু হলুদ তো থাকবেই সঙ্গে। তো চলো রেসিপিটা স্টার্ট করব। প্রথমে দেখো কড়াইটায় বসিয়ে দিব উনুনে। দেখো কড়াই তো বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে এসছে, এখন তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো বন্ধুরা। দেখো ফোড়নে লঙ্কাগুলো দিলাম, সাথে দেব 5 ফোড়ন। এটা একটু ভাজা হতে দেবো বন্ধুরা। রসুনের থেঁতোটা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচিগুলো দিলাম। নুনটা দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু ভাজা হবে বন্ধুরা। সাথে দেখো একটু হলুদ দিলাম। দেখো এবারে বাঁধাকপিগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো বন্ধুরা। এতটা ভাজা দেখাচ্ছে বন্ধুরা, কিন্তু অল্প হয়ে যাবে। দেখো বন্ধুরা আর একটু ভাজা হবে, তারপরে নামিয়ে নেব। একটু একটু লাল হবে বন্ধুরা, তারপরে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা একদম ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ঠিক আছে, এবারে নামিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা সবাই। ঠিক আছে, তো এখানে অবধি থাক ভিডিওটা, আর বড় করব না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা, বাই বাই।